আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বরাবরের মতন আজকে আবারও আমরা একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা ক্যাপকাট সম্পর্কে। এই ভিডিওটা দেখলে আপনি ক্যাপকাট সম্পর্কে এ টু জেড ধারণা পাবেন। তো যারা অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটর আছেন তারা দয়া করে ভিডিওটা স্কিপ করবেন, আর যারা শুরু থেকে ভিডিও এডিট শিখতে চান শুধু তারাই ভিডিওটা দেখবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা দয়া করে স্কিপ করে করে অথবা টেনে টেনে ভিডিওটা দেখবেন না। একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন, একদম না টেনে। তাহলে একদম ধারণাটা সম্পূর্ণ পাবেন এবং কোনো বিষয় মনে প্রশ্ন থাকবে না। আমি চেষ্টা করব একটা ভিডিও এডিট করতে যা যা দরকার সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য। এবং পরবর্তী ভিডিওতে এরপরে আমি যে ভিডিওটা পোস্ট করব সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রপারলি একটা থাম্বনেল এডিট করবেন। তো যারা এখনো আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা সাবস্ক্রাইবটা করে দিন। আর চলেন ভিডিওটি শুরু করা যাক। করার আগে আপনি কি করবেন, এই ক্যাপকাট অ্যাপে ক্লিক করবেন। তো আপনি ক্যাপকাটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না, আমি একটা আপনাকে অ্যাপ দিব। অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন অথবা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব। তো দেখেন, ক্যাপকাট ইনস্টল যখন করবেন তখন ক্যাপকাটের উপরে চেপে ধরবেন, ধরার পরে দেখেন অ্যাপ ইনফো লেখা আসবে। অ্যাপ ইনফোর উপরে একটা ক্লিক করে দিবেন। তো ওইখানে ক্লিক করার পরে দেখেন পারমিশন আর লেখা আছে কোথায়, এই যে দেখেন আদার্স পারমিশন লেখা আছে। আপনি এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিয়ে আপনার যতগুলো পারমিশন চাচ্ছে সবগুলো কিন্তু আপনি পারমিশন অ্যালাউ করে দিবেন। অ্যাপ পারমিশনে যাবেন, আদার্স পারমিশনে যাবেন, মানে যত জায়গায় যত পারমিশন আছে সবগুলো অ্যালাউ করে দিবেন। যদি আপনি ক্যামেরা ইউজ করেন তাহলে ক্যামেরার পারমিশন অ্যালাউ করবেন, ফাইল ইউজ করলে ফাইলের পারমিশন, মানে মোটামুটি আপনার যদি সবগুলো দরকার হয় আপনি সবগুলোই অ্যালাউ করে দিবেন। তো পারমিশন অ্যালাউ করার পরে তারপরে আপনি চলে যাবেন ক্যাপকাটের ভিতরে ক্লিক করবেন। তো ক্যাপকাটে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এই রকমের একটা ফুল ইন্টারফেস চলে আসবে। তো এখন দেখেন আপনারা যারা টিকটকার বা অথবা টিকটক ভিডিও মেক করেন তাদের জন্য এই যে দেখেন এইখানে যে একটা ভিডিও রয়েছে বা এইখানে অনেকগুলো ভিডিও রয়েছে, আপনি চাইলে এই ভিডিওগুলো প্লে করতে পারেন। তো আপনার এখানে যে ভিডিওর গান অথবা যে ভিডিওর এডিটটা পছন্দ হয়, তো ওই ভিডিওটার উপরে যদি আপনি একটা ক্লিক করে দেন তো দেখেন ভিডিওটা কিন্তু আপনার সামনে প্লে হয়ে যাবে। তো এখন আপনি যদি চান যে সেম এইভাবে করে আমি একটা ভিডিও মেক করব, তো তাহলে কি করবেন, এই যে ইউজ টেমপ্লেট এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে এইখানে যেরকম ছবি আপনার কাছে ওই রকমের 2টা বা 3টা যে কয়টা ছবি দরকার হবে ওই কয়টা ছবি আপলোড করার মতন অপশন আসবে। আপনি ওইখান থেকে আপনার ছবিটা আপলোড দিয়ে তারপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সেমভাবে ভিডিওটা মেক হয়ে যাবে, সেটা আপনি টিকটকে আপলোড করতে পারবেন। এটা হলো খুব সহজে টিকটক ভিডিও মেকিং পদ্ধতি। তো আপনি যদি এইখানে চলে আসেন, তো এইখানে আসার পরে একটু লোডিং নিচ্ছে, দয়া করে অপেক্ষা করুন, বা ওদিকে আমরা না যাই, ওটা না দেখলেও সমস্যা নাই। যেহেতু প্রিমিয়াম থেকে আমরা কাজ করতেছি একটু সমস্যা হতে পারে হালকা, কিন্তু অন্যান্য প্রিমিয়ামের চেয়ে এই প্রিমিয়ামটা একদম বেস্ট এবং পারফেক্ট। এখানে আপনি 4K-তেও ভিডিও এডিট করতে পারবেন। তো চলেন আপনি কি করবেন, শুরুতে ভিডিও এডিট করার জন্য এই যে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। যদি আগে পারমিশন না দেন তাহলে কিন্তু সিলেক্ট করার ক্ষেত্রে একটু ঝামেলা হবে, প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর এখানে আসবে, তারপর আবার নিতে হবে। তো এজন্য অ্যাপে প্রবেশ করার আগে শুরুতে যে দেখাইছিলাম যে এইভাবে পারমিশনটা দিবেন, তো ওইভাবে আগে আপনারা পারমিশনটা দিবেন। তো যদি আপনি 4K দিয়ে এডিট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই যে এইচডি লেখা আছে এইচডিতে একটা ক্লিক করে দিবেন, তাহলে ভিডিওটা এইচডি ভাবেই কিন্তু ক্যাপকাটের ভিতরে আসবে। তো আসার পরে দেখেন এখন আপনি এখান থেকে ভিডিওটা এডিট করতে থাকবেন। তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে দেখেন আপনারা যদি আগে ভিডিওটা কাটিং করেন, ধরেন আপনি ভিডিওর শুরুতে একটা উচ্ছিষ্ট অংশ রয়েছে,
যেমন একটা অংশ আপনি জামা ঠিক করতেছিলেন অথবা ইন্ট্রো দিতে গিয়ে একটা ভুল হয়েছে অথবা হাসি দিয়ে ফেলেছেন, তো তখন কি হবে, তখন আপনার তো ওই জিনিসটা কাটতে হবে, বা মাঝখানে একটু সমস্যা হয়েছিল, মাঝখানে আপনি একটা কথা ভুল বলেছেন, তো এখন ওইটা কেটে আবার নতুন করে ওইটা মাঝখান দিয়ে আপনি কেটে দিতে চান, তো সেক্ষেত্রে কি হবে, আপনার এই ভিডিওটা দুইটা ভাগে ভাগ হবে। যখন আপনি কালার গ্রেডিংটা করবেন তো তখন কি হবে, ওই অর্ধেকে পাবে অর্ধেকে পাবে না। এজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগে কাট করবেন না, আগে ওই উৎসৃষ্ট অংশ ওইটা কাটবেন না, আগে আপনারা কালার গ্রেডিং করে নেবেন। তো যেহেতু আমরা কালার গ্রেডিং করব, সেহেতু আমরা কি করব, অটোমেটিক দিব না, কারণ অটোমেটিকের কোনো কাজ নাই। তো আমরা সব নিজেরাই করার চেষ্টা করব যতটুকু পারি ইনশাল্লাহ। তো এই অ্যাডজাস্টে যদি আপনি ক্লিক করেন, তো এইখান থেকে যদি আপনার ব্রাইটনেস ঠিক না থাকে, তাহলে আপনি এই অটোতে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। তো আমরা অটো করতে চাচ্ছি না, তো এজন্য আমরা এই রিসেটে ক্লিক করে আমরা রিসেট করে দিচ্ছি। দেখেন এখন কালার কারেকশন, তো এইখান থেকে আপনি এই দেখেন এই কালার অটোমেটিক বাড়াতে পারেন, কমাতে পারেন, এই ব্রাইটনেস, এই যে দেখেন এখন আপনার যেভাবে যতটুকু যেখানে যেরকম পছন্দ আপনি সেই অনুযায়ী কালার গ্রেডিংটা করে নেবেন। এটা যার যার হচ্ছে, অনেকে আছে ভিডিওটা এখন কালার রাখতে চান, আবার অনেকে আছে এখন যদি হ্যাঁ আপনার একটা আলাদা স্ক্রিপ্ট থাকতে পারে, যেমন একটা স্ক্রিপ্ট চান যে আমি এই স্ক্রিপ্টটা আমার কালো দেখাক, তো তখন আপনি ভিডিওটা কেটে তারপরে ওই স্ক্রিপ্টে অন্য কোনো ফিল্টার অ্যাপ্লাই করতে পারেন। তো দেখেন এইভাবে হচ্ছে আপনি নিজে যদি কালার গ্রেডিং করতে চান, তো এইখান থেকে আপনি আপনার মন মতন কালার গ্রেডিংটা করে নিতে পারবেন। তো যদি এই যে এইখান থেকে এই অ্যাডজাস্ট থেকে আপনি সম্পূর্ণ কালার গ্রেডিং করতে চান, যে এখন আমি একসাথেই করতে চাই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ফিল্টার্সে চলে আসবেন। ফিল্টার্সে এসে এখানে অনেকগুলো ফিল্টার্স দেওয়ার মতন অপশন রয়েছে, তো এগুলো একদম করা। তো আপনার এখান থেকে যেটার কালারটা পছন্দ আপনি সেটার উপরে যদি ক্লিক করেন, একটু লোড নিবে, ডাউনলোড হবে এবং আপনার সম্পূর্ণ ভিডিওতে সেই কালারটা কিন্তু চলে আসবে। তো যারা ফিল্টার ইউজ করবেন তারা তো ফিল্টার ইউজ করতে পারেন। এই ছিল আমাদের কালার গ্রেডিংয়ের ব্যাপারটা। দেখেন এই ভিডিওর শুরুতে আমি কিন্তু প্রথমে একটু ভুল বলেছিলাম, বা প্রথম আমার ঠিক ছিল না, তো এজন্য আমি শুরুর দিক দিয়ে একটু কেটে দিব। তো এই কেটে দেওয়ার জন্য আমি ধরেন এই শুরুর দিক দিয়ে এভাবে চাইলে এই যে দেখেন প্রথমে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন, তারপরে চাইলে এই যে একটা মোবাইলের ফোনের মতন লেখা ওঠে, তো চাইলে আপনি ওইটা এরকমের টেনেও কেটে দিতে পারেন, অথবা আপনি একটা ক্লিক করবেন, দেখেন সাদা উপর থেকে নিচ পর্যন্ত একটা লেয়ার আছে, একটা লাঠির মতন আছে। তো আপনি যদি এই যে দেখেন এই যে বাটনটা আপনি যদি এইখানে একটা ক্লিক করে দেন, স্প্লাইট নামে যে বাটনটা রয়েছে এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনার ভিডিওটা দুইটা খণ্ডে খণ্ডিত হয়ে গেছে। তো আপনি যদি যে লেয়ারটা রাখবেন সেই লেয়ারটা সিলেক্ট করবেন না, মানে যেটা ডিলিট করবেন সেই লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি ডিলিটে ক্লিক করবেন, আপনার লেয়ারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন দেখেন আমাদের এই কাটার বিষয়টা এইভাবে গেল। এখন যদি আপনি কোনো অংশকে আলাদাভাবে রং করতে চান, সেক্ষেত্রে কি করবেন, আপনি আবার একটা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন, ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পরে স্প্লাইট নামে যে কাটার অপশনটা রয়েছে ওইখানে ক্লিক করবেন, কিন্তু এইবারে আপনি ডিলিট করবেন না। কেন ডিলিট করবেন না, কারণ ওই অপশনটা আপনি কি করবেন, স্প্লাইড করে কেটে দিয়ে, এই যে দেখেন আমি কেটে দিয়েছি। তো এখন ধরেন আমি এই অংশটুকুতে আলাদা একটা রং অথবা আলাদা একটা ইফেক্ট ব্যবহার করব। ধরেন আমি একটা যে কোনো আবার চলে যাই কালার গ্রেডিং অ্যাডজাস্টের মধ্যে, তো অ্যাডজাস্টের মধ্যে কি আমি এখানে একটা আলাদা ফিল্টার ইউজ করব। ধরেন এই একটা ফিল্টার আমি ইউজ করলাম, দেখেন খুবই বাজে দেখাচ্ছে। তো আমি এখন আবার অন্য আর একটা ফিল্টার ইউজ করে দেখবো এটা কেমন দেখায়। তো এই একটা কালো ফিল্টার আমি ইউজ করলাম, তো দেখেন আমার এই শুরু থেকে এই যে শুরুর অংশটুকু এটুকু কিন্তু কালো, পরেরটুকু কিন্তু আবার আগে যে আমি কালার গ্রেডিংটা করেছিলাম সেরকম। তো আপনি যদি ভিডিওর আলাদা কোনো অংশ ওইভাবে করে এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিটা ফলো করবেন। তো এখন দেখেন এখন এই হঠাৎ করে আপনার ভিডিওটা লাল হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে কালা হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগে না। তো এর জন্য আপনাকে কি করতে হবে,
এইখানে এই যে দেখেন মাঝখানে একটা কিন্তু অপশন রয়েছে, একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে যাওয়ার মধ্যে এইখানে আপনি সুন্দর একটা অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন। তো এই অ্যানিমেশনটা অ্যাড করার জন্য দেখেন এই মাঝখানে কিন্তু একটা দাগ রয়েছে, যেমন এই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এই যে দাগটা রয়েছে, তো আপনি এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে কিন্তু অনেকগুলো ফিচার কিন্তু বা অ্যানিমেশন আকারে শো করতেছে। তো আপনার এখন যেটা পছন্দ আপনি সেই অ্যানিমেশনটা কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। তো এর জন্য আপনাকে আর কোনো প্যারা খাইতে হবে না। তো ধরেন আমি এই যে কালার, আমার তো কালার চেঞ্জ হয়েছে, তো আমি এই যে দেখেন একটা কালারের এই যে ফিল্মগুলার এইখানে একটা ক্লিক করলাম, তো দেখেন একটা কালার এসে কিন্তু প্রথমে ব্ল্যাক ছিল, তারপরে কিন্তু একটা কালার এসে আমার পরবর্তী কালারটা চেঞ্জ হচ্ছে। তো এই হচ্ছে একটা সুন্দর একটা, আপনি ভিডিও যদি কাটেন তাহলে আবার যদি পরবর্তী ভিডিওতে যায় তার মাঝখানে আপনি এটা অ্যাড করতে পারবেন। তো এই একটা সুন্দর ভিডিও। তারপরে আছে এডিটে যদি ক্লিক করেন ওই সেমই জিনিস, যেটা লেয়ারের উপরে চেপে ধরলে। তো এখন আছেন ধরেন আমি এই ভিডিও শুরুতে অনেকে আছে অ্যানিমেশন দেয় বিভিন্ন, একটা ঘুরে ঘুরে এসে তারপরে ভিডিওটা প্লে হয়, অনেকের আছে একটা পাতার মধ্যে থেকে ভিডিওটা প্লে হয়, অনেকে আছে এরকম কেচির মতন কাট করে এসে ভিডিওটা প্লে হয়, বিভিন্নভাবে বিভিন্ন জনের ভিডিও কিন্তু প্লে হয়। তো আমার ভিডিওটা আমি একটা যে কোনো একটা ভাবে প্লে করতে চাই, তো এজন্য আমি কি করব, আবারও ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করব, তারপরে এই যে দেখেন ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পর অ্যানিমেশন নামে একটা অপশন কিন্তু চলে আসছে। তো আপনি এই অ্যানিমেশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো অ্যানিমেশনের উপরে ক্লিক করার পরে দেখেন অ্যানিমেশনের ভিতরে কিন্তু 3টা পার্ট রয়েছে, যেমন ইন, আউট ও কম্বো। তো আমরা এই 3টে বিষয় আলোচনা করি, দেখি যে আসলে 3টে বিষয় কি কি। যদি ইনের ব্যাপারে বলি, ইনটা হচ্ছে একদম শুরুতে হবে, মানে যে অ্যানিমেশনটা দিবেন আপনি ওইটা একদম শুরুতে হবে। আর আউট যেটা ওই অ্যানিমেশনটা হবে একদম সবার শেষে, মানে আপনার ভিডিওর শেষে ওই অ্যানিমেশনটা দিয়ে আপনার ভিডিওটা ক্লোজ হয়ে যাবে। আর কম্বো হচ্ছে সম্পূর্ণ ভিডিওতেই আপনার ওই অ্যানিমেশনটা থাকবে। তো দেখেন এখানে আমরা একটা, যেহেতু আমরা এই ভিডিওটা কোথাও ইউজ করব না, শুধু এডিটিংয়ের জন্যই দেখাচ্ছি, তো এখানে দেখেন একটা চোখের মতন অপশন রয়েছে, তো আমরা এই চোখের মতন অ্যানিমেশনটা সিলেক্ট করলাম। তো এই দেখেন শুরুতে আবার দেখেন এই যে দেখেন একটা চোখের মধ্যে থেকে ঘুরে এসে আমার ভিডিওটা প্লে হচ্ছে। তো এই হচ্ছে ভিডিও এডিটিংয়ের মজা। আপনি এডিটিং করবেন এবং এখানে কার্যক্রম দেখতে পারবেন, মনে মনে একটা শান্তি লাগবে। তো ভিডিও এডিটিং যদি পারেন খুবই ভালো লাগে নিজের কাছেও। তো দেখেন এই যে নিচের দিকে যদি আপনি একটু তাকান, তো নিচের দিকে কিন্তু একটা লাইন রয়েছে। তো এই লাইনটা কি এটা সম্পর্কে বলি, দেখেন এখানে কিন্তু টাইম কমানো বাড়ানো যায়। এই যে যদি আপনি ডানে টানেন তাহলে টাইম বাড়বে এবং বামে টানলে কমবে। যদি আমি কমাই দিই একদম, তাহলে অ্যানিমেশনটা খুব দ্রুত শো করবে, আর যদি একটু বাড়াই দিই তাহলে অ্যানিমেশনটা একটু আস্তে আস্তে শো করবে। তো এই অ্যানিমেশনের বিষয়টা হলো এমন। এখন আসেন, আপনি শুরুতে একটা অ্যানিমেশন দিয়েছেন, তো ওই চোখ রিলেটেড একটা আপনি সাউন্ড ইউজ করতে চান। এখন অনেক ধরনের সাউন্ড আপনি বেছে বেছে রাখা তো সম্ভব না। যারা প্রফেশনাল লেভেলের বা সবসময় ভিডিও এডিট করবেন তারা হয়তো রাখতে পারেন, কিন্তু যারা আমার মতন একটু অলস প্রকৃতির তারা কি করবেন, তারা চলে যাবেন এই অডিওর মধ্যে যদি আপনি একটা ক্লিক করেন, তারপরে দেখেন এইখানে অনেকগুলো বাটন রয়েছে। এই সাউন্ড, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করতে পারবেন, যে কোনো জায়গা থেকেই আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করতে পারবেন। তারপরে আপনার থেকে সাউন্ডগুলো আনতে পারবেন। আর এই যে রেকর্ডের যে অপশনটা রয়েছে, এইখান থেকে আপনি এই ভিডিওর মধ্যে যদি আলাদা আবার কোনো ভয়েস দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এই ক্যাপকাটের ভিতর থেকে সরাসরি কিন্তু আপনি একটা অডিও রেকর্ড করতে পারবেন এবং এই ভিডিওর সাথে তাল মিলিয়ে দিতে পারবেন। এই রেকর্ডটা কাদের দরকার হয়, যারা প্রথমে ভিডিও শ্যুট করে এবং পরে ভয়েস রেকর্ড করে, অথবা বিভিন্ন তথ্যের সাথে তাল মিলিয়ে নিউজ তৈরি করে, অথবা কোনো ইতিহাসের গল্প বলে, অথবা কোনো গল্প তৈরি করে, অথবা কার্টুন তৈরি করে। তো সেক্ষেত্রে তাদের ভয়েস দেওয়ার প্রয়োজন পড়ে, তারা এখান থেকে রেকর্ড করে এডিটিংয়ের মধ্যে থেকে ভয়েসটা দিয়ে থাকে। তো আমরা যেহেতু ভিডিও এডিট করবো আগে শ্যুট করে, তো আমরা সেই অনুযায়ী ভিডিও এডিটটা শিখবো। তো দেখেন এখানে কিন্তু আর একটা অপশন আছে, এই যে সাউন্ড এফেক্টস। তো আমরা যদি এই সাউন্ড এফেক্টসের মধ্যে চলে আসি, তো দেখেন এইখানে ক্লিক করলে ধরেন
আমি এখন ভিডিওটা শুরু করব, তো এর জন্য আমার কি সাউন্ড দরকার, একটা ইন্ট্রো সাউন্ড দরকার। তো এর জন্য এই উপরে দেখেন সার্চ বার রয়েছে, তো আমি এখানে ইন্ট্রো লিখে দিব। আমি এখানে ইন্ট্রো লিখে দিলাম। তো ইন্ট্রো লিখে দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো সাউন্ড চলে আসছে। তো আপনি কি করবেন, শুরুতে প্লে করবেন না, ওই সাউন্ডের উপরে একটা ক্লিক করবেন। সাউন্ডের উপরে ক্লিক করলে সাউন্ডটা আপনি শুনতে পাবেন যে কোনটার সাউন্ডটা কীরকম। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন যেটা পছন্দ, এই যে একটা কর্নারে যে প্লাস আইকন রয়েছে, তো আপনি ওই প্লাস আইকনের ভিতরে একটা ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনের ভিতরে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনার ওই সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন আপনি এই সাউন্ডটা যদি চেপে ধরেন তাহলে টেনে টেনে যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু স্ক্রল করতে পারবেন, এবং আপনার যেখানে বসানোর দরকার আপনি ওখানে বসাতে পারবেন। দেখেন আমি এই শুরুতে এই চোখটা মেলার সময় কিন্তু আমার একটা সাউন্ড অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ভিডিওতে বা যে কোনো এক্সপ্রেশনের ওইখানে গিয়ে সার্চ করবেন। যদি বিপ করে দিতে চান বা একটা কথা বলছেন ওইখানে কথাটা আপনি মিউট করে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে বিপ করে দিবেন, তো বিপ সাউন্ড লিখে সার্চ দিবেন, অথবা টাইপ করতেছেন টাইপ লিখে সার্চ দিবেন। তো এইভাবে যেভাবেই দিবেন সেভাবে লিখে লিখে সার্চ দিবেন, তাহলে সাউন্ড পেয়ে যাবেন। তো এই ছিল, বা ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড ইউজ করতে চান, এখানে যতগুলো সাউন্ড রয়েছে ম্যাক্সিমাম সাউন্ডই কপিরাইট ফ্রি। তো আপনারা এইখান থেকে চাইলে সাউন্ড ইউজ করতে পারেন। তো এখন দেখেন আমরা কিন্তু অডিওটা আর টেক্সটের ব্যাপারে যদি বলি, এই টেক্সটের উপরে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে যদি নিজে থেকে কোনো টেক্সট ইউজ করতে চান, আমি একটা বিষয় দুঃখের সাথে জানাচ্ছি যে আমি এখানে বাংলা লিখতে পারি না ক্যাপকাটে। অনেকে পারে, আমি পারি না। আমি অনেক ঘাটাঘাটি করেছি কিন্তু এখনও বাংলা লেখার কোনো সহজ মাধ্যম পাইনি। যদি পাই তাহলে অবশ্যই আমি এই নিয়ে, শুধু বাংলা লিখবেন কিভাবে সেই নিয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব। কিন্তু বাংলা লেখা আমি এখনও জানি না, তো এজন্য বাংলা লেখা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, বা আমি দুঃখিত। তো ইংলিশ লেখার ক্ষেত্রে আপনি এই যে অ্যাড টেক্সে ক্লিক করবেন। তো অ্যাড টেক্সে ক্লিক করার পরে আপনি যা যা লিখতে চান লিখতে পারবেন। তারপরে দেখেন আপনি যদি একটু কেটে এখান থেকে বের হন, তো লেখার ক্ষেত্রে এই যে দেখেন, যদি আপনি এই টেমপ্লেটের ভিতরে ক্লিক করেন তাহলে আপনার লেখাগুলো কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে ডিজাইন করা। আর যদি নিজে ডিজাইন করতে চান তাহলে এখান থেকে ফন্ট আছে, স্টাইল আছে, ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে। তো আপনি আপনার মন মতন স্টাইল ইফেক্ট দিয়ে সিলেক্ট করে নেবেন বা আপনার লেখাটাকে এডিট করে নেবেন, এটা যে যার মন মতন করে নেবেন। তো আমি যেহেতু ওটা আর রাখার দরকার নাই, তো আমি কেটে দিচ্ছি। তো টেক্সটের ব্যাপারে গেল। এখন আসেন, আপনি একটা স্টিকার খুঁজতেছেন। তো এই ভিডিও টপিকে আপনি ক্যাপকাট নিয়ে কথা বলতেছেন, তো এখন আপনার একটা ক্যাপকাটের স্টিকার, আপনি আপনার যারা অডিয়েন্স আছে আপনি তাদেরকে একটা ক্যাপকাটের স্টিকার দেখাতে চাচ্ছেন। তো এখন আপনি ওইটা কিভাবে দেখাবেন? তো এজন্য এই যে স্টিকার লেখা, এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এখন যে টাইপের স্টিকার দেখি ক্যাপকাটের স্টিকার আছে কিনা, যদি নাও থাকে তাহলে কিন্তু আমাদের কাছে বেটার অপশন আরও রয়েছে, অন্যান্য অপশন আছে। দেখেন এখানে ক্যাপকাটের অপশন আছে। তো আমি ক্যাপকাটের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ক্যাপকাটের লোগোটা আসছে। আপনি যেখানে লোগোটা নেবেন সেখানে সিলেক্ট করে দিবেন। তো করার পরে নিচের দিকে ক্লিক করে চলে আসবেন। আসার পরে দেখেন এই যে ক্যাপকাটটা কিন্তু শো করতেছে। তো এখন এখানে স্বাভাবিকভাবে একদম ভিডিওর স্ক্রিনের মাঝখান থেকে ক্যাপকাটটা কিন্তু চলে আসছে। তো আপনি চাচ্ছেন এটা সুন্দরভাবে উপর থেকে নিচে, অথবা ডান থেকে বামে, অথবা বাম থেকে ডানে, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে শো করাবেন। তো এর জন্য কি করবেন, এই যে অ্যানিমেশনের উপরে একটা ক্লিক করে দিবেন। দেখেন আউটলোপ, এখানে ইন বলতে শুরুতে যে অ্যানিমেশনটা হবে, আউট বলতে শেষে, এবং লোপ বলতে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে যে অ্যানিমেশনটা থাকবে। ধরেন একটু ঘুরে ঘুরে থাকবে, বা তো আমরা শুরুতেই একটা অ্যানিমেশন দিয়ে দিই, এটা যেহেতু অল্প সময় থাকবে তো শুরুর অ্যানিমেশনটা দিয়ে আমরা শেষ করব। ধরেন এটা উপর থেকে নিচ থেকে উপরের দিকে উঠবে। তো দেখেন আমি যদি এখন এখানে ক্লিক করি, তো এই দেখেন অ্যানিমেশনটা কিন্তু এই যে নিচ থেকে উপরের দিকে উঠতেছে। তো যদি কোথাও কোনো অ্যানিমেশন অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা এইভাবে অ্যানিমেশন অ্যাড করবেন, এবং স্টিকারের সাথে এইভাবে অ্যানিমেশনগুলো দিয়ে দিতে পারেন। এখন খুব অসাধারণ একটা টপিক নিয়ে কথা বলবো।
যেটা আমি অনেক ঘাটাঘাটি করেছি, আমি দেখেছি যে অনেকেই শিখিয়েছে, কিন্তু আমি যে পদ্ধতিতে শিখাই সেই পদ্ধতিতে না, অন্য পদ্ধতিতে আপনাদেরকে শিখিয়েছে। তো আমার পদ্ধতিটা একদম একটু সহজই হবে, কারণ আমি এই বিষয়ে অনেক ঘাটাঘাটি করেছি। যেমন কোনো ভিডিও ধরেন আমি এখানে আসি, তো আমি যদি এখানে করি, আমার নিজের পিছন থেকে যদি একটা লেখা নিয়ে আসতে চাই, তো এজন্য অনেকে কি করছে, শুরুতে যে মেইন ভিডিওটা সেটা অ্যাড করছে। তো অ্যাড করার পরে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ওই ভিডিওটা আবার সেভ করেছে এবং নতুন আবার ভিডিও অ্যাড করে আবার ওই ভিডিওটা অ্যাড করেছে। কিন্তু আমি এখন আপনাদেরকে যেভাবে শিখাবো, তাতে আপনাদেরকে নতুন করে আর ভিডিও রিমুভ করে তারপরে আবার সেভ করে আবার অ্যাড করে আবার সেভ করতে এত ঝামেলা পোহাতে হবে না। তো আপনারা দেখেন এটা কিভাবে করবেন, আমি শুরুর ভিডিওটা থেকেই দেখাচ্ছি, বা এখান থেকে অল্প একটু অংশ কেটে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে কি, ধরেন ছোট ভিডিও খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং ভিডিওটাও একটু শর্ট হবে। ভিডিওটা লম্বা হচ্ছে এজন্য আমি দুঃখিত, কারণ আমি ক্যাপকাট সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে চাই। তো এজন্যই ভিডিওটা লম্বা হবে। যাদের শেখার ইচ্ছা আছে তারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর শেখার ইচ্ছা না থাকলে তো কিছু করার নাই। তো দেখেন এই ভিডিওটার মধ্যে তো আমরা কি করব, এখন ধরেন এই ভিডিওটা আমার শেষ থেকে উঠবে, তো দেখেন একদম শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু আমার ভিডিওটা আছে। তো এইটা দেখতে দেখতে আপনার সরি কেটে গেল, হ্যাঁ আপনার আরও একটা জিনিস হয়ে যাবে, যেমন একটা ভিডিওর ভিতরে আর একটা ভিডিও, ধরেন আপনি এখন কথা বলতেছেন মহাকাশ নিয়ে, তো এখন মহাকাশের একটা সিনারি অথবা ভিডিও আপনার সামনে শো করবে, তো ওইটা কেমনে করায়? তো ওইটার জন্য আপনি কি করবেন, এই যে দেখেন ওভারলি নামে একটা অপশন রয়েছে, ওভারলি, তো এই ওভারলির উপরে আপনি একটা ক্লিক করবেন। তো ওভারলিতে যদি আপনি ক্লিক করেন, অ্যাড ওভারলি, এইখানে ক্লিক করবেন। এইটা যদি এই তাদের ক্যাপকাটের নিজস্ব কিছু রয়েছে, তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এইখানে অনেকগুলো পেয়ে যাবেন। তো এইখানে আপনি লিখে দিতে পারেন যে মহাকাশ সম্পর্কে চাচ্ছেন, তো মহাকাশ লিখে দিতে পারেন। তো দেখেন এই মহাকাশ লিখে দিলে এইখানে এই মহাকাশ সম্পর্কে অনেক ভিডিও আছে, তো আপনারা এইখান থেকে খুব সহজেই নিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি কি করব, আমার এই ভিডিওটাকে, যেহেতু আমি বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড মানে আমার পিছন থেকে লেখাটা কিভাবে শো করবে সেটা আপনাদেরকে দেখাবো, তো এজন্য আমি কি করলাম, আমার সেম ভিডিওটা আবার নিলাম। তো নেওয়ার পরে আমি এই ভিডিওটার সাথে সেমভাবে, এই যে দেখেন এই ভিডিওটা ঠিক যতটুকু ছিল ততটুকু করে আমি আবার আমার এই আর একটা ভিডিও কিন্তু আমি নিয়ে নিয়েছি সেম ফ্রেমে, মানে দুইটা ভিডিও সেম থাকবে। তো ওইভাবে করে আপনি ভিডিওটা নেবেন। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু রেখে বাকিটা কেটে দিব। হ্যাঁ দেখেন আমি এই এতটুক লাগবে, শুরুর টুকু আমি কেটে দিলাম এবং এই মাঝখানের টুকু কেটে দিলাম, ওই শেষের টুকু কেটে দিলাম। তো দুইটা কেটে দেওয়ার পরে আমার দেখেন মাঝখানে কিন্তু রয়েছে আর দুই পাশে কিন্তু নাই। তো এখন এই মাঝখানের টুকু আমি কি করব, এই যে নিচে যে ওভারলিটা আমি অ্যাড করেছি ওই ওভারলির উপরে একটা ক্লিক করব। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি কোনো বিষয় না বুঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, ওইখানে আমার ইউজার নেম দেওয়া থাকবে। তো ওইখান থেকে আমার সাথে আলোচনা করে, বা আপনারা যদি কোনো বিষয় আমাকেও শিখাতে চান বা আমার যদি কোনো ভুল হয় সেটা ধরিয়ে দিতে চান, তো সেক্ষেত্রে কমেন্ট করে বলতে পারেন অথবা আমাকে জানিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমিও শিখতেছি, আপনারাও শিখতেছেন, বা আপনারা আমার চেয়ে বেশি জানতেই পারেন, এটাই স্বাভাবিক। তো এ নিয়ে কোনো আমার মাথা ব্যথা নাই, আমি যতটুকু জানি আমি ততটুকুই শেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন এইখানে ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে রিমুভ বিজি। তো রিমুভ বিজিতে যদি আপনি ক্লিক করেন তাহলে অটো রিমুভাল নামে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন শুরুর দিকে, তো এইখানে আপনি একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে অটোমেটিক দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমি যদি একটু টান দিয়ে দেখাই, দেখেন আমার কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমি আবার আগের ছবির সাথে মিলিয়ে কিন্তু দেখেন এখন কিন্তু আমার ওই ব্যাকগ্রাউন্ডটা আর ইয়াটা কিন্তু সম্পূর্ণ হুবহুভাবে মিলে গেছে, একদম মিলে গেছে। এই আগের ছবিটার সাথে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ মিলিয়ে দিয়েছি। তো
এখন কি হবে সেটা দেখার পালা। ধরেন আমি একটা ইয়াকে অ্যানিমেশন বা একটা লেখাকে আমি ওই আমার পিছন থেকে, আমার বডির পিছন থেকে একটা লেখাকে শো করাতে চাই। তো আমি ধরেন একটা টেক্সট অ্যাড করে নিলাম। তো টেক্সটটায় আমি লিখবো আসসালামু আলাইকুম লিখবো। তো এজন্য আমি আসসালামু আলাইকুম লিখে দিলাম বা আলহামদুলিল্লাহ লিখলাম। এই আলহামদুলিল্লাহ লিখে আমি এটার একটা ফন্টের একটা ডিজাইন দিয়ে দিলাম যে আলহামদুলিল্লাহ লিখলাম। তো এখন দেখেন আপনার যদি নিচের ভিডিওটাও অনেক সময় সাউন্ড থাকে, যেমন আমার দুইটা ভিডিওতেই সাউন্ড আছে, তো আপনি নিচের যে ভিডিওটা থাকবে বা যে কোনো একটা ভিডিওর সাউন্ড রিমুভ করে দিবেন। তো এর জন্য ভলিউমের উপরে ক্লিক করবেন এবং ভলিউম 0 করে দিবেন, তাহলে একটা ভিডিওর সাউন্ডটি থাকবে। দেখেন এখন কিন্তু একটা ভিডিওর সাউন্ড আছে। তো আমার লেখাটা কিন্তু একদম আমার ফেজের উপর দিয়ে শো করতেছে। তো আমি এই লেখাটা নিচের দিকে পাঠাবো, সেটা কিভাবে পাঠাবো? তো এর জন্য আপনি একটু স্ক্রল করবেন। তো স্ক্রল করতে করতে একটু নিচের দিকে আসবেন। হ্যাঁ দেখেন ওইটাকে একটু নিচের দিকে আসবেন। তো আসার পর ওইটা কিভাবে পাবেন? আপনি এই যে ওভারলিটা অ্যাড করেছিলেন, এই ওভারলির উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে দেখেন এই ওভারলি, এইটার উপরে একটা ক্লিক করবেন। তো এইটা যখন ওপেন থাকবে তখন এই নিচে কিন্তু একটা লেয়ার নামে অপশন আসবে। তো ওই লেয়ারের উপরে একটা ক্লিক করে দিবেন। লেয়ারের উপরে ক্লিক করে দিয়ে তো এইখান থেকে আপনি কি করবেন, ওইটাকে সিলেক্ট করবেন। তো কোনটা সিলেক্ট করবেন? এই যে টেক্সট টেমপ্লেট, এইটাকে এই যে সেন্ড নিচের দিকে, মানে টেক্সট টেমপ্লেটের উপর এই যে দেখেন এই টেক্সট টেমপ্লেট ছিল না, তো ওইটাকে আমি এই নিচের দিকে সেন্ড করে দিয়েছি। তো এখন যদি আমি ভিডিওটা ওপেন করি তাহলে দেখতে পারবেন কি হয়। তো এই দেখেন ভিডিওটার নিচ থেকে কিন্তু ওই আলহামদুলিল্লাহ লেখাটা হচ্ছে বা উঠতেছে। তো এইটা হচ্ছে কি, আপনি একদম প্রফেশনাল লেভেলের এডিটটা দেখাবে। দেখবেন এফআর টেকনোলজির ভাই, তাছাড়াও যে রোহান আছে টেক রিলেটেড ভিডিও তৈরি করে, তাদের ভিডিওতে কিন্তু লেখাটা একদম তাদের পিছন থেকে শো করে এবং ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগে। তো তারা কিন্তু তাদের ভিডিও দেখেই আমি শিখেছিলাম যে প্রথমে সেভ করে তারপরে করে। তো আমরা কিন্তু এটা ভিতর থেকেই করতে পারলাম আলহামদুলিল্লাহ। তো চলেন এখন আর একটা বিষয় নিয়ে আলোচনা করি। তো এই বিষয়টা গেল, এখন আমি আসি পরবর্তী একটা ভিডিওতে নিয়ে দেখি পরবর্তীতে কি আসছে। ইফেক্টে যদি ক্লিক করেন, এই ইফেক্টগুলো ইউজ না করাই ভালো, এগুলো আমি ইউজ করি না। আপনারা একটু ঘাটাঘাটি করলে এগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আশা করি ওভারলি সম্পর্কে বুঝতে পেরেছেন। তো ওভারলিতেও কিন্তু আপনি ওই যে কি বলে ওটাকে, স্টিকারে যে অ্যানিমেশনগুলো ইউজ করেছিলেন, ওভারলিতেও কিন্তু সেম অ্যানিমেশনগুলো ইউজ করতে পারবেন। তো এজন্য আবারও অ্যাগেইন দেখালাম না যে কিভাবে অ্যানিমেশনগুলো ইউজ করতে হবে। তো আসেন ফিল্টার সম্পর্কেও আমরা কথা বলেছি, তো ফিল্টার সম্পর্কে আর না যাই। অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে কথা বলেছি, আর স্টিকার সম্পর্কেও কথা বলেছি। মিডিয়া ওগুলো লাগবে না আমাদের। এই এসপেক্ট রেশিও, তো এই রেশিওটা সম্পর্কে আমাদের কথা বলা কিন্তু বাকি ছিল। তো এই রেশিওটা মূলত কি, এটা হলো যে আপনি এইখানে একটা ক্লিক করেন। দেখেন আপনি যদি এখন টিকটকের জন্য ভিডিও মেক করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে টিকটকের যে একটা সাইজ রয়েছে, তো এইখানে টিকটকের সাইজটা আপনি ব্যবহার করবেন। ইউটিউবের জন্য ইউটিউবের সাইজ, তো যেটার জন্য ব্যবহার করবেন সেটার জন্য সেই সাইজ এখান থেকে আগেই সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার ভিডিও, অথবা আমি ধরেন ইউটিউবের জন্য করতেছি, এই ইউটিউবের ভিডিওর সাইজটা আমি সিলেক্ট করে দিলাম। তো যদি আর একটা করি তাহলে অন্যভাবে সিলেক্ট করতে হবে। তো যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করে এখান থেকে সেই ফরম্যাটে বা সেই ফ্রেমে আপনি ভিডিওটা এডিট করতে পারেন। তো দেখেন আবার ভিডিও এডিটের উপরে যদি আমরা ক্লিক করি, এখন ভিডিওর স্পিড বাড়ানো কমানো নিয়ে দেখেন এই ভিডিওটা ধরেন আমি একটু স্লো মোশনে বা আস্তে আস্তে কথাটা বলেছি, তো আমি ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিতে চাই। তো এইখানে এই স্পিডের উপরে যদি ক্লিক করেন, তাহলে আপনি যদি ফানি ভিডিও এডিট করেন, যেমন ওই যে মাহা ফান টিভি রয়েছে, যারা একদম ওই ফানি ঘুষি মারে পড়ে যায়, তো এই ধরনের ভিডিও যদি এডিট করেন তাহলে আপনার দরকার হবে এটা।
আর যে আমাদের মতো নর্মাল ভিডিও যদি এডিট করেন, ফর্মাল ভিডিও, তাহলে দরকার হবে এই যে নর্মাল এটা। আর এই কার্ভের ক্ষেত্রে এটা কি ধরেন গ্রাফ আকারে কেমন, ধরেন আপনি এখন এইখান থেকে আস্তে আস্তে এইখানে হেঁটে গেছেন, আবার দৌড় দিয়ে সামনে অনেকখানি চলে গেছেন, আবার একটু স্লো হয়েছেন, আবার দৌড় দিয়ে চলে গেছেন। তো এইটা হচ্ছে এমন আর কি, এমনভাবে স্পিডটা বাড়ায় কমায়। আর নর্মাল যেটা সেটা স্বাভাবিক, আপনি যদি এই যে দেখেন নর্মালের উপরে ক্লিক করলাম, 1.2 করে দিলাম, ওই গতিতেই ভিডিও চলতে থাকবে। 1.1 করে দিলাম, এই গতিতে ভিডিও চলতে থাকবে। আর কার্ভের উপরে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে, মানে ভিডিও হঠাৎ জোরে দৌড় দিবে, আবার স্লো হবে, আবার নিচের দিকে আসবে। এই কার্ভের বিষয়টা হচ্ছে এমন, এগুলো ফানি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে দরকার পড়ে। তো স্পিডের ব্যাপারে আমরা দেখলাম, ফিল্টারের ব্যাপারে যেগুলো দরকার আমি সেগুলো দেখাচ্ছি। যদি ক্রপ করতে চান, ক্রপ সম্পর্কে কম বেশি সবার আইডিয়া থাকে, ক্রপটা না দেখাই। আর ডুপ্লিকেট মানে হচ্ছে সেম ভিডিওটার আর একটা যদি নিতে চান তাহলে ডুপ্লিকেটে ক্লিক করবেন। তো এই ডুপ্লিকেটের কাজ এটাই, রিপ্লেস মানে ওইটার পরপর আবার একটা রিপ্লেস করতে পারবেন। আর ওভারলির বিষয়টা তো আমি একবার দেখিয়েছি, রিমুভ ভিজিটটা দেখিয়েছি। এবং আই কনটেক্সট মানে হচ্ছে আপনি এখান থেকে চোখের বিভিন্ন জিনিসগুলো এডিট করতে পারবেন। অপাসিটি হচ্ছে আপনি এই ভিডিওর কালার বাড়িয়ে আর কি, আলোটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবং মোশন ব্লারের ক্ষেত্রে ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারবেন, এবং কোনো কিছু যদি ব্লার করতে চান অথবা একটু কম ব্লার করতে চান সেক্ষেত্রে এটা। আবার এই লিপ সাইন এটা হচ্ছে ঠোঁটের ক্ষেত্রে কাজে দিবে। তো এটা আপনারা, আর এই যে ট্রান্সফর্ম এটা হচ্ছে আপনি ভিডিওর মধ্যে অথবা যে কোনো জায়গায় একটা রোটেট করতে চান অথবা মিরর বসাতে চান, সেক্ষেত্রে আপনি এইটা কিন্তু ইউজ করতে পারেন। এই একটু ভিডিওটা ডান থেকে বামে দিবেন অথবা বাম থেকে ডানে, উপরে নিচে যদি এইগুলো করতে চান সেক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করতে পারেন। আর এই যে রিডিউসিং নয়েজ, তো এইটার ব্যাপারে যদি আর দেখেন তার আগে যে একটা অপশন রয়েছে এক্সাক্ট অডিও বা এক্সট্রাক্ট অডিও, তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আপনার ভিডিও থেকে অডিওটা কিন্তু, দেখেন আমার এই ভিডিও থেকে অডিওটা কিন্তু নিচের দিকে আলাদা হয়ে গেছে। কেউ যদি এভাবে আলাদা করে নিতে চান তাহলে অডিওটা আলাদা করেও এডিট করতে পারেন। তো আসেন আবার আমরা ভিডিওতে ক্লিক করে আমাদের বাকি অপশনগুলো আস্তে আস্তে দেখে নেই। হ্যাঁ, এখন আসেন এই যে রিডিউস নয়েজ। তো রিডিউস নয়েজ মানে হচ্ছে আপনার ভিডিও করার সময় যদি অনেক নয়েজ থাকে তাহলে আপনি সেটা এইখানে যদি এই নয়েজ রিমুভে ক্লিক করেন বা এইটা যদি ওপেন করে টিক মার্কে ক্লিক করেন তাহলে আপনার নয়েজটা কিন্তু ভিডিও থেকে রিমুভ হয়ে যাবে। তো অবশ্যই নয়েজ এখান থেকে রিমুভ না করার চেষ্টা করবেন, কারণ নয়েজটা যদি আপনি এইখান থেকে রিমুভ করেন তাহলে সাউন্ডটা নষ্ট হয়ে যায়, মানে সাউন্ডটা ভালো লাগে না। তো এই জন্য এইখান থেকে আপনি অডিও এখান থেকে ক্লিয়ার করে অন্য কোথাও থেকেও পারলে অডিও এডিট করে আনার চেষ্টা করবেন। তো ইনহ্যান্স নয়েজ মানে নয়েজটাকে আর একটু ইনহ্যান্স করা, মানে ক্লিয়ার করে দেওয়া। তো এটার কাজও এই সেম এইভাবে অ্যালাউ করে দিবেন। তারপরে ওইভাবেই কাজ। আর ভিডিও ট্রান্সলেটর ওটা হচ্ছে আমাদের বাংলা ভিডিও করতে পারে না, ইংলিশ ভিডিও হলে ট্রান্সলেট করতে পারে। তো ওই ব্যাপারে আমরা কথা না বলি। আর মাস্কের ক্ষেত্রে হচ্ছে কি, ধরেন আমার এই ভিডিওতেই আমি মাস্ক ইউজ করব, তো কিভাবে ইউজ করব, আমি একটা টপিকের উপরে কথা বলতেছি। তো এখন আমার কি হবে, আমাকে তো অর্ধেকে থাকতে হবে, বা আমার একটু ফেস এক জায়গায় রাখলে ফেসটা দেখলে ভালো হয়, মানুষের মুখের দিকে তাকিয়ে কথাটা বুঝতে সুবিধা হয়। কিন্তু আমি যদি এখন সম্পূর্ণ জায়গাটা নেই তাহলে আমার দেখা যাবে না। তো মাস্কিংয়ের ক্ষেত্রে কি, দেখেন মাস্কিংয়ের বিভিন্ন ধাপ রয়েছে বা বিভিন্নভাবে মাস্কটা শেয়ার করা যায়। তো ধরেন আমি এই যে সার্কেলটা সিলেক্ট করলাম, তো সার্কেলটা সিলেক্ট করে আমার ফেজের উপরে এই সার্কেলটা দিয়ে রাখলাম। এইখানে যদি আমি টানি একটু লম্বা হবে বা একটু খাটো হবে। তো এইভাবে আমি মাস্কিংটা করে নিতে পারি। যদি শুধু আমার ফেসটা দেখাতে চাই তো সেক্ষেত্রে আমি ফেসটা সিলেক্ট করে এই দেখেন একটা গোলের মধ্যে আমার ফেসটা রেখে দিলাম, রেখে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে আমার এই ফেসটা টেনে বা একটু ছোট করে আমি এক কর্নারে নিয়ে গেলাম অথবা এইখানে নিয়ে গেলাম। তো আমার যদি ভিডিও অন্য কোনো বিষয় থাকে তাহলে আমি ওভারলির মধ্যে যদি সেটা অ্যাড করে দেই তাহলে কিন্তু আমার ওই যে টপিকটা ওইটা কিন্তু দেখাবে
আর এই ভিডিওর এইটা কিন্তু আমার যে আসল চেহারা সেটা কিন্তু এক কর্নারে থাকবে। তো ওভারলির কাজ হচ্ছে এটা, বা ওভারলির মাধ্যমে আপনি বিভিন্ন প্রকার অ্যানিমেশনও শো করাতে পারেন। তো আর একটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হলো কি, ধরেন অনেক ক্ষেত্রে আপনার জুম করার প্রয়োজন মনে করেন, যেমন আপনি এখন এই যে ক্যাপকাটটা শো করতেছে, তো ওই সময় আপনি কি করবেন, ওই ক্যাপকাটটাকে ফুল একদম বড় করে দেখাবেন। তো এই জন্য কি করবেন, এই যে দেখেন এইখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি চলে যাবেন কোথায়, উপরের দিকে দেখেন এই যে একটা অপশন রয়েছে, তো এইখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এইখানে একটা ক্লিক করলাম, এখন একটু সামনের দিকে আগাবো। ধরেন এই যে ক্যাপকাটটা উঠেছে, তো এই পর্যন্ত আগালাম। তো আগানোর পরে আমি এই ভিডিওটার উপরে একটা ক্লিক করে দিব। হ্যাঁ, জোরে ক্লিক করে দিচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, দুঃখিত, আমার এইখানে না, আমি এইটা অন্য আর এক জায়গায় অ্যাড করি, কারণ ওইখানে একটা ওভারলি অ্যাড করা ছিল, তো যে কারণে ওইটা হচ্ছে না, বা আমি এই মাস্কিংটা ডিলিট করে দেই। তারপর এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওইটা কিভাবে করবেন। তো মাস্কিংটা আমি রিমুভ করে দিচ্ছি। দেখেন মাস্কিংটা কিন্তু অলরেডি আমার রিমুভ করা হয়ে গেছে। তো ধরেন আপনি একটা ভুল ভিডিও বা ভুল কাজ করেছেন, তো এজন্য আপনি কি করবেন, এই যে এইখানে ক্লিক করবেন, তাহলে ব্যাগে চলে আসতে পারবেন। তো দেখেন এইখান থেকে ধরেন আমার পিছনে ওই যে একটা গ্লোভস রয়েছে, তো আমি ওইটাকে খুব বড় করে দেখাবো। তো এর জন্য, বা ভিডিওর কোথাও যদি জুম করতে চান, তো এজন্য আপনাকে কি ফ্রেম অ্যাড করতে হবে, ওই তো এইখানে একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনার ভিডিওটা হবে। তো আর আপনি কি করবেন, এই যে টেনে টেনে ধরেন এই আমি একদম ভিডিওটা টেনে টেনে জুম করে কিন্তু আমি এইখানে নিয়ে আসছি। তো মানে আমার কি ফ্রেম এইখানে শেষ হয়ে গেছে। তো আমি যদি এখন আসি, ভিডিওটা প্লে করি, এই যে দেখেন এই ভিডিও প্লে করলাম, মানে একটা অ্যানিমেশন আকারে টেনে টেনে, আবার খেয়াল করেন খুব সুন্দরভাবে কিন্তু একদম জুম হয়ে কিন্তু আমার ওইখানে চলে গেছে। তো আপনারাও কিন্তু সেম এইভাবে, এখন দেখেন আমার পরবর্তীতে কিন্তু ওই সেমভাবে চলতেছে। তো আমি এইটাকে ধরেন 2 সেকেন্ড দেখাবো, দেখানোর পরে আবার আমার ভিডিওটা আগের অপশনে চলে যাবে। তো এই জন্য আবার একটা কি ফ্রেম অ্যাড করবেন, একটু সামনে যাবেন, গিয়ে আবার আপনার ওই ভিডিওটাকে আপনি আগের জায়গায় নিয়ে আসবেন, যেভাবে ছিল আগে। একটু ব্যাকা হয়ে গেল। তো ওই ভিডিও আপনার আগে যেভাবে ছিল ঠিক সেইমভাবে আপনি আবার ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। ধরেন আমি একটু এই ব্যাকআপভাবেই সিলেক্ট করলাম। তো এইভাবে আবার ধরেন যেভাবে আপনি রাখতে চান, তো সেইভাবে। এখন যদি আমি ব্যাকা রাখি বা আরেকটু ধরেন এই ঘুরিয়ে দিই, এদিকে ঘুরাই দেই, তাহলে দেখেন আমার ভিডিওটা কিন্তু আবার একটা অ্যানিমেশন আকারে উল্টা দিকে ঘুরে যাবে। তো আপনারা যারা এইভাবে ভিডিওগুলো এডিট করতে চান, তারা এইভাবে সিম্পলি এডিট করতে পারেন। তো আজকে যতটুকু দেখাইলাম এতটুকুই থাকুক। তো আবার পরবর্তীতে হয়তো আরও কোনো আপডেট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এইটুই যদি আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে এটা থেকেই কিন্তু সুন্দর সুন্দর ভিডিও এডিট করা সম্ভব। তো দেখেন যদি ভিডিওটা সেভ করেন, তো তখন কি করবেন, আপনি এই যে আলট্রা এইখানে ক্লিক করবেন, 4K-তে সিলেক্ট করতে হলে। তো দেখেন এইখান থেকে আপনি একদম 4K-তে টেনে নিয়ে আসবেন, এইটা সাইড করে দিবেন। এইটাও যদি হাই করে দেন, তাহলে দেখেন এখন আমার এই ভিডিওটার সাইজ আছে কিন্তু মাত্র 83 MB। যদি এটা 4K-তে নিয়ে আসি 249 MB, এটা 60 Mbps-এ নিয়ে আসি, স্মুথ প্লেব্যাক, মানে যারা এইটা করে তারা এই 60 প্লেব্যাককেই করা ভালো ভিডিও 4K গুলো। এবং হাই যদি দিয়ে দেই, তাহলে দেখেন একটা মাত্র 49 MB ভিডিও কিন্তু 500 MB-তে গিয়ে পৌঁছাইছে। আর যদি 4K ভিডিও হয়, ভিডিওর কোয়ালিটি সুন্দর হয়, সেই ভিডিওগুলো ইউটিউবে অথবা বিভিন্ন আপনি যে প্ল্যাটফর্মে আপলোড করেন না কেন, ভিডিওগুলো ভাইরাল হবার সম্ভাবনা বেশি থাকে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী আমাদের ভিডিও হবে কিভাবে থাম্বনেল এডিট করবেন, সেটাও বেসিক ভিডিও।
তো পরবর্তী ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।